শুরু হচ্ছে আইপিএল, তবে তার আগে এবার নয়া স্টেডিয়াম বেছে নিল বেঙ্গালুরু। এই মৌসুমে খেলতে চাইছে না চেন্নাই স্বামী স্টেডিয়ামে, তাই ছত্তিশগড়ের রায়পুরের স্টেডিয়ামকে নতুন করে বেছে নেওয়া হলো। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, এই মৌসুমে চেন্নাই স্বামী স্টেডিয়ামকে কেনই বা তালিকায় রাখতে চাইছে না রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু? এর পেছনে কি কারণ? রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু গতবার যখন আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপরে বিজয় উৎসব মানাতে গিয়ে কিন্তু তারা সেই চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টর ঘটনা হয় এবং সেই পদপিষ্ট ঘটনায় কিন্তু 11 জনের মৃত্যু হয়েছিল। এরপর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে আগামী দিনে এই চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনো ম্যাচ বা কি হবে কিনা তা নিয়েও কিন্তু সংশয় তৈরি হয়েছিল। যদিও সেই ক্ষেত্রে পরে আইসিসি তরফ থেকে জানানো হয়েছিল তারা সেই জায়গায় তারা খেলতে পারবে, কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ 2025-26 আইপিএল শুরুর আগে, 19তম আইপিএল শুরুর আগে কিন্তু সেই জায়গা থেকে নিজেদের সরিয়ে নিল বেঙ্গালুরু এফসি। কারণ তারা চাইছে যে যেই স্টেডিয়ামে গত বছর পদপিষ্টের ঘটনা হয়েছে সেই ঘটনায় পর তারা খুবই ভাবে মর্মাহত, তাই তারা এই মরশুমে আর কোনো ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচ সেখানে খেলতে চাইছে না। তার জন্য তারা রায়পুরের স্টেডিয়ামকে তারা বেছে নিয়েছে এবং এই রায়পুরের স্টেডিয়ামে তারা কিন্তু অনুশীলন শুরু করবে বা ম্যাচ খেলবে, এতটুকু খবর। এবং সেই ক্ষেত্রে বেঙ্গালুরু এফসির অধিনায়ক থেকে শুরু করে দলীয় কর্মকর্তারা এবং তার ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকেই আশাবাদী যে রায়পুরের এই স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির প্রত্যেক ক্রিকেটার নিজেদের তুলে ধরবে এবং একটা গত বছরের যে চ্যাম্পিয়নের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা তারা এবছর বজায় রাখবে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই চেন্নাই স্বামী স্টেডিয়ামে পদপৃষ্ঠের ঘটনা ঘটেছিল গত বছর, তার জন্য তারা এই বছরে স্টেডিয়ামটাকে বেছে নিতে চাইছে না, নতুন করে আরো একটি স্টেডিয়ামকে তাদের তালিকায় যুক্ত করছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।